হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসেস। আজকের ক্লাসে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, লিমিটিং রিয়েজেন্ট, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ক্লাস 11 চ্যাপ্টার 1। ঠিক আছে, দেখো লিমিটিং রিয়েজেন্ট কি, লিমিটিং রিয়েজেন্ট কিভাবে আমরা কেমিক্যাল ইকুয়েশনে ইউজ করতে পারি, বা এখান থেকে কিভাবে কোয়েশ্চেনগুলো আসে। তবে হ্যাঁ, কোয়েশ্চেন এখান থেকে আসে, তাই ভালো করে মনোযোগ সহকারে ক্লাস লেকচারটি দেখতে থাকো আর আমরা ক্লাসটি শুরু করব। তবে তার আগে বলে থাকি যে যারা নতুন স্টুডেন্টস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে আমরা ক্লাস 11 এবং 12 এর প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা ভিডিও লেকচারগুলো আপলোড করে থাকি। কেমন, তাহলে শুরু করা যাক। দেখো লিমিটিং রিয়েজেন্ট কি ব্যাপারটা। লিমিটিং রিয়েজেন্ট দেখো নামটাই আমরা দেখতে পাচ্ছি, লিমিটিং আবার রিয়েজেন্ট। কোনো কেমিক্যাল রিঅ্যাকশন যখন পারফর্ম করানো হয়, ধরো একটা আমি রিঅ্যাকশন লিখছি N2 + 3H2 = 2NH3, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে। দেখো যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস হয় তখন অবশ্যই আমাদের সেই কেমিক্যাল ইকুয়েশনটাকে ব্যালেন্সড করে দেখাতে হয়। আর এই যে রিঅ্যাকট্যান্টগুলো অবশ্যই সব সময় তাদের কোএফিসিয়েন্ট নাম্বারে তারা কি করে, অ্যাড হয় বা কম্বাইন করে নতুন কম্পাউন্ড ফর্ম করে। দেখো এখান থেকে কোএফিসিয়েন্ট গুলো কত পাচ্ছি, দেখো নাইট্রোজেনের কোএফিসিয়েন্ট 1, হাইড্রোজেনের কোএফিসিয়েন্ট 3 আর অ্যামোনিয়ার কোএফিসিয়েন্ট কত 2, অর্থাৎ 1 পার্ট নাইট্রোজেন অ্যাড হয় তার সাথে 3 পার্ট হাইড্রোজেন, তবেই আমরা 2 পার্ট অ্যামোনিয়া পেয়ে থাকি। বোঝা গেছে? অর্থাৎ আমরা যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো দেখে থাকি, এই রিঅ্যাকশনস গুলো যে কোনো অনুপাতে বা যে কোনো রেশিওতে হয় না। এরা কি হয়, সব সময় যে রিঅ্যাকট্যান্ট গুলো থাকে তারা একটা ফিক্সড রেশিও, সেই রেশিওটা কি রেশিও, সেগুলো হচ্ছে যে রিঅ্যাকট্যান্ট গুলো থাকে তাদের কোএফিসিয়েন্টের রেশিওতে রিঅ্যাক্ট করে যে প্রোডাক্ট ফর্ম করে তাদের মধ্যে একটা ফিক্সড রেশিও মেইনটেইন থাকে। কেমন, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, 1 পার্ট নাইট্রোজেন, 3 পার্ট হাইড্রোজেন এবং 2 পার্ট অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ক্লিয়ার? বা এই পার্টটাকে যদি আমরা মোল দিয়ে রিপ্রেজেন্ট করি, দেখো কি হবে, 1 মোল, 3 মোল বা 2 মোল। আবার অ্যাকর্ডিং টু গে-লুসাক গ্যাস ভলিউম ল, সেখানে কি দেখতে পাই, আমরা দেখি 1 ভলিউম অফ নাইট্রোজেন, 3 ভলিউম অফ হাইড্রোজেন কি প্রডিউস করে, 2 ভলিউম অফ অ্যামোনিয়া প্রডিউস করে। এটা গেল একটা কেমিক্যাল রিঅ্যাকশন। মানে যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশন পারফর্ম করা হয় সেখানে কি হয়, যে মলিকিউলগুলো বা যে রিঅ্যাকট্যান্টগুলো পার্টিসিপেট করে তাদের কোএফিসিয়েন্ট, অ্যাকর্ডিং টু देयर কোএফিসিয়েন্ট একটা রেশিও মেইনটেইন করে। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম এখানে রেশিওটা কি, 1:3:2। তার মানে যখনই 1 পার্ট নাইট্রোজেন কমপ্লিটলি রিঅ্যাক্ট করতে হবে কার সাথে, 3 পার্ট হাইড্রোজেনের সাথে, তবেই গিয়ে আমরা 2 পার্ট অ্যামোনিয়া পাবো। এটা গেল এই কেমিক্যাল রিঅ্যাকশন থেকে আমরা যে ডেটাটা প্রোভাইড করতে পারি। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কি হবে? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে, দেখো যদি কোনো রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট যতটা থাকার কথা তার থেকে কম থাকে, তাহলে কি হবে, যে রিয়েজেন্টের পরিমাণটা অ্যামাউন্টটা কম থাকে সেই কম অ্যামাউন্টের রিয়েজেন্টটাকে বলা হয় লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেছে? দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করি তাহলে 1 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেন কি তৈরি করে, 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। সাপোজ
দেখো তাহলে এখান থেকে আমরা লিখলাম 1:3 আর প্রোডাক্টের রেশিও কত 2, বা এটা এখন পরে লিখছি। আমরা জানলাম যে 1 পার্ট নাইট্রোজেন বা 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন, তবেই অ্যামোনিয়া তৈরি হবে। এবার দেখো যদি আমার রিঅ্যাকশন মিক্সচারের মধ্যে 3 মোলের পরিবর্তে 2 মোল হাইড্রোজেন উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনকে বলা হবে ওই রিঅ্যাকশনের লিমিটিং রিএজেন্ট। অর্থাৎ যেহেতু হাইড্রোজেনের পরিমাণটা কম আছে, তাই কি হবে, সম্পূর্ণ হাইড্রোজেনটা রিঅ্যাক্ট করে যাবে নাইট্রোজেনের সাথে, আর নাইট্রোজেনের 1 মোল সম্পূর্ণ রিঅ্যাক্ট করতে পারবে না, তার মানে কিছুটা নাইট্রোজেন লেফট বা রিমেনিং পড়ে থাকবে। আর যতটা পরিমাণ হাইড্রোজেন রিঅ্যাক্ট করতে পারবে ঠিক ততটা পরিমাণই অ্যামোনিয়া তৈরি হবে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। দেখো এবার কি হচ্ছে, আমি একটা প্রবলেম একটা লিখে রেখেছি, প্রবলেম থেকে তোমাদের ব্যাপারটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই একটা রিঅ্যাকশন লেখা হয়েছে A তার সাথে B আর প্রোডাক্ট ফর্ম হয় AB2। খেয়াল করো তাহলে A সামনে কোএফিসিয়েন্ট কত 1, B দেখো B আছে মলিকিউল স্টেটে, B এর কোএফিসিয়েন্ট কত 1, AB2 কোএফিসিয়েন্ট কত 1, AB2 মলিকিউলার স্টেটে আছে, B2 মলিকিউলার স্টেটে আছে, A আমরা বলতে পারি এটা মোনো অ্যাটমিক মলিকিউল, অর্থাৎ একটাই অ্যাটম একটা মলিকিউল ফর্ম করে আছে। ঠিক আছে, এইবার কোশ্চেন দেখো কি দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। A এবং B দেওয়া আছে 300 অ্যাটমস অফ A আর 200 মলিকিউলস অফ B। দেখো কি হচ্ছে, তাহলে যদি একটা অ্যাটম বা একটা মলিকিউল A রিঅ্যাক্ট করতে পারবে কার সাথে, একটা মলিকিউল B এর সাথে, B2 এর সাথে। এখানে দেখো কতগুলো অ্যাটম অফ A আছে, তাহলে 1 atoms or molecules of A can react with 1 molecule of B2। এবার কোশ্চেনে দেওয়া আছে দেখো 300 atoms, তাহলে 300 atoms or molecules of A কতটা B এর সাথে রিঅ্যাক্ট করতে পারবে, obviously 300 molecule of B2। কিন্তু এই রিঅ্যাকশন মিক্সচারে কতটা B2 আছে, 200 মলিকিউল। তাহলে এবার বলো তোমরা লিমিটিং রিএজেন্ট কে হবে, অবশ্যই দেখো যদি কমপ্লিটলি 300 অ্যাটম এর সাথে রিঅ্যাক্ট করতে হয়, বি কতগুলো প্রয়োজন 300 মলিকিউল, কিন্তু আছে কতটা 200, তার মানে আমাদের যতটা রিকোয়ারমেন্ট ততটা নিশ্চয়ই বি নেই। অর্থাৎ আমরা বলতে পারি এখানে লিমিটিং রিএজেন্ট কি, লিমিটিং রিএজেন্ট হচ্ছে বি। বুঝা গেছে? এইবার দেখো নেক্সট কি বলা হয়েছে, 100 atoms of A 100 molecules of B2। দেখো এক্ষেত্রে কি হবে, আমরা জানি 1 atom of or 1 molecules of A can react with 1 molecule of B2। তাহলে যদি 100 নেওয়া হয় এটাও কত হবে 100। ঠিক আছে, দেখো দুটোই সেম অ্যামাউন্ট আছে, তার মানে এখানে কোনো লিমিটিং রিএজেন্ট নেই। নেক্সট দেখো 5 মোলস অফ A। তাহলে এখান থেকে আমরা বলেছি এটা পার্ট লিখতে পারি, যখন যেটা প্রয়োজন হবে সেটা এখানে লিখে নেব। তাহলে 1 পার্ট আমরা লিখতে পারি 1 মোল, তার মানে 1 মোল অফ A can react with 1 mole of B2। তাহলে কত মোল নেওয়া হয়েছে 5 মোল অফ A কি হবে তাহলে, অবশ্যই 5 মোল অফ B2। কিন্তু এখানে কতটা B2 আছে 2.5 মোল, তার মানে আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল 5 মোল, কিন্তু আছে 2.5, অর্থাৎ আমরা বলতে পারি লিমিটিং রিএজেন্ট B2। নেক্সট দেখো 2 মোলস অফ A 3 মোলস অফ B2।
দেখো 1 mole of A can react with 1 mole of B2, তাহলে যদি আমরা নিই এখানে 2 mole of A, কত মোল হবে 2 mole of B2। তার মানে অবশ্যই বুঝতে পারলাম 2 মোল এর সাথে রিঅ্যাক্ট করতে পারবে 2 মোল B2, কিন্তু আমাদের রিঅ্যাকশন মিক্সচারে কত দেওয়া আছে 3 মোল B2। তার মানে কি B2 এর অ্যামাউন্ট এক্সেস দেওয়া আছে। যদি B2 এর অ্যামাউন্ট এক্সেস থাকে তাহলে অবশ্যই লিমিটিং রিএজেন্ট কোনটা হবে A, যেহেতু B এর অ্যামাউন্টটা এর থেকে বেশি দেওয়া আছে, আমরা লিমিটিং রিএজেন্ট কোনটা জানি, যে রিএজেন্টের অ্যামাউন্টটা আমাদের রিকোয়ারমেন্টের তুলনায় কম থাকে। তাহলে B2 যেহেতু বেশি আছে নিশ্চয়ই এটা লিমিটিং রিএজেন্ট হতে পারে না, তাহলে অবশ্যই A হবে লিমিটিং রিএজেন্ট। বা যদি তোমরা মনে করো একটু ঘুরিয়ে লিখতে, তাহলে দেখো ঘুরিয়ে কি লিখতে পারি 1 mole of B2 can react with 1 mole of A, তাহলে কত মোল অফ B 3 মোল অফ B রিঅ্যাক্ট করবে দেখো 3 মোল অফ A এর সাথে। তাহলে 3 মোল অফ B2 যদি রিঅ্যাক্ট করতে হয় সে 3 মোল অফ A এর সাথে রিঅ্যাক্ট করতে পারবে, কিন্তু A কতটা আছে 2 মোল, নিশ্চয়ই আমাদের রিকোয়ারমেন্টের থেকে কম আছে, তাই বলা হবে যে এখানে আমাদের লিমিটিং রিএজেন্ট কোনটা A। আশা করি বিষয়টি বোঝা গেছে। লিমিটিং রিএজেন্ট থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ক্লাসে। টিল দেন কিপ লার্নিং।